তোমার কাছে অনুরোধ, আর 4-5 গেলেই তাই আমার বাড়ি ভাঙি যায়, ওই কাজটা তোমরা তাড়াতাড়ি কিনা বাম দিয়ে দাও। 17 সালে আমার পুরো বাড়ি এই নদীর পাড়ে চলে গেছে। আমি দীর্ঘ 6-7 বছর ঢাকার গাড়িতে কাজ করে আবার নতুন করে আবার ঘর বাঁধছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নদীর ভাঙন এবং অত্যাচারটা ভালো করে করবেন, যাতে আমাদের এই এলাকার লোক একটু সুখে শান্তিতে থাকতে পারে। এইটাই আপনার কাছে অনুরোধ। ধন্যবাদ। সবাই বলেন যে তাড়াতাড়ি বাসটা শুরু হোক। ক্ষতিগ্রস্ত যেন না হয়। আমাদের লালমনিরহাট শহরটা বৃত্তাকার না, লালমনিরহাট শহরটা লম্বা। আর নদী মানে আমাদের শহরের দুই সাইড দিয়ে দুইটা নদী, এক সাইড দিয়ে তিস্তা নদী আর এক সাইড দিয়ে ধরলা নদী। আর এই দুই নদী আমাদের একদম সরাসরি ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত। যখন পানি মানে বর্ষাকালে যখন পানি বৃদ্ধি পায়, তখন ইন্ডিয়া মানে তাদের মনের ইচ্ছা মতো চাইলে আমাদের এই দুই নদীতে তারা পানি ছেড়ে নদীর তীরবর্তী মানুষদের সঙ্গে অন্যায়ভাবে মানে তাদেরকে একটা অত্যাচার করে, তাদের পূরণ করার জন্য এবং বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকার লালমনিরহাটে একটি প্রকল্প বর্তমান চলমান নাই, অথবা দেখবেন অনেক জেলাতে আছে। আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি আমাদের বোর্ডে অনুমোদিত হয়েছে, মিনিস্ট্রি মিটিং খুব শীঘ্রই হবে। যখনই আমাদের একনেকে যাবে, আপনারা যা যেখান থেকে পারেন, আমরা আমাদের জায়গা থেকে ইতিমধ্যে সাবমিটেড গণশুনানির যে দরকার ছিল আপনাদের মতামত, আমি তো ইতিমধ্যে বলছি যে ওখানে গেলেই অনেক লোকে আমাকে চেনেন। আমরা কিছুদিন আগে আসছিলাম, আমাদেরকে বলে হয় আমার বাড়িটা কোথাও দেন, না হয় বস্তা দেন অথবা ব্লক দেন। আমি জানি, কারণ হচ্ছে এখানে নদীর ধারের যে লোকের বাড়ি 2 শতক বা 4 শতক, ওর ওখানে আমি যদি নিজে না বুঝি, আমি ওই এসি রুমে থেকে কিন্তু বুঝবো না। ওই জন্য আমাদের জায়গা থেকে অফিসিয়ালি সব কিছুই সাবমিটেড। আপনারাও আপনাদের জায়গা থেকে বলছেন, এগুলো আবারও আমরা গণস্বাক্ষর নেব, সাবমিট করব। আমাদের বৈষম্য বিরোধীর ভাইয়েরাও আছেন, ওনারাও আমাদের জায়গা করবেন। আমার জেলা প্রশাসনের ডিসি মহোদয়ের প্রতিনিধিও আছেন। সবার সহযোগিতায় আমরা যত দ্রুত সম্ভব এই অর্থ বছরে যদি প্রকল্প পাস হয়, আমরা সাথে সাথে কাজ বাস্তবায়ন করবো। সেটি হচ্ছে ধরলা নদীর ডান তীরের ভাঙ্গন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা প্রকল্প। এই প্রকল্পটা যে জায়গাটা হবে আর কি, এই ধরলা নদী এটা ডান তীরে এই জায়গা থেকে শুরু হবে। তো এই জায়গার যারা ভুক্তভোগী জনগণ আছে, তাদের ভিতরের কথা কি, তাদের মনের কথা কি, তারা কি এই প্রকল্পটাকে চায় না চায় না, এটি আমরা শুনলাম এবং খুবই ভালোভাবেই অনুধাবন করছি যে শুধু তারা চায় না, খুবই দ্রুত জোরে সোরে তারা চায়। তো আমরা এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাবো, যাতে সদাশয় সরকার খুব দ্রুত সম্ভব এটি আগামী বর্ষার আগে যদি করে ফেলতে পারে, তাহলে তো খুবই ভালো, আমাদের জনগণের জন্য খুবই উপকার হবে এটি। আমরা আপনাদের এই কথাগুলো, এছাড়া আরো যেটা উঠে আসছে যে আমাদের এই ধরলা নদীর খনন